প্রযুক্তির এই সময় আমাদের সবার হাতে স্মার্টফোন কিংবা কেউ ল্যাপটপ, কেউ কম্পিউটার, বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করে থাকি। কোন একটা ডিভাইস দীর্ঘদিন যাবত ইউজ করার পরে দেখা যায় সেটা দুর্বল হয়ে যায় বা বিভিন্ন ধরনের প্রবলেম এসে যুক্ত হয়ে যায়। তখন আমরা কি করি? আমরা সেটিংসে গিয়ে রিসেট বাটনটা খুঁজে বের করি, ক্লিক করি, নতুন করে আবার শুরু করি। এতে আমরা হালকাভাবে আবার সুন্দরভাবে ডিভাইসটাকে ইউজ করতে পারি। কিন্তু কখনো কি আমরা ভাবি যে আমাদের জীবনটা চলতে, চলতে, চলতে এক পর্যায়ে গিয়ে দুর্বল হয়ে যায়, বিভিন্ন ধরনের প্রবলেম এসে যুক্ত হয়ে যায়, গুনায় জর্জরিত হয়ে যায়, আর এই জীবনটাকে রিসেট করে নতুন করে আবার শুরু করা দরকার। এটা কি কখনো ভাবি? হয়তো ভাবার সময় হয় না। বাট আমাদের জীবনকে রিসেট করা দরকার। আর এই রিসেট বাটনের নাম হলো তাওবা। তাওবার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আবার পুনরায় নতুন করে শুরু করতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই ব্যক্তিকে দেখে আশ্চর্যান্বিত হই যে ধ্বংস হয়ে যাচ্ছে অথচ তার মুক্তির পথ তার সাথেই আছে। যখন প্রশ্ন করা হলো কোন সেই মুক্তির পথ, তিনি বললেন আল ইস্তিগফার, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তওবা করা। এর মাধ্যমেই একজন মানুষ ধ্বংস হওয়া থেকে মুক্ত হতে পারে। আবার প্রত্যেকটা মানুষের জীবনের মূল টার্গেট, মাকসাদ থাকে সফল হওয়া। কেউ হয়তো দুনিয়ার সফলতা চায়, আবার কেউ হয়তো আখিরাতের সফলতা চায়। যদিও আমাদেরকে দুইটারই সফলতা চাইতে হবে, কারণ আল্লাহ এভাবেই আমাদেরকে শিখিয়েছেন। তিনি বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য তিনি আমাদেরকে দোয়া করতে বলেছেন, চাইতে বলেছেন। অতএব দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য আপনাকে যেই পথে যেতে হবে সেই পথটার নাম হলো তাওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা তাওবা করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো, যাতে তোমরা সফল হতে পারো। তাহলে সফল দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সফলতা যদি পেতে চান, আপনাকে তাওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তাওবার গুরুত্ব এবং তাওবাকারীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি খুশি হন এটা বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, বিশাল বড় একটা মরুভূমির মাঝখানে একজন ব্যক্তি উট নিয়ে সেখানে আছেন এবং তার প্রয়োজনীয় সব সামগ্রী সেই উটের মধ্যে আছে। হঠাৎ করে তিনি দেখলেন যে উটটা হারিয়ে গেছে, এমনকি তার প্রয়োজনীয় সামগ্রীগুলোও সব নিয়েই সে উট হারিয়ে গেছে। লোকটা চিন্তিত হয়ে পড়লেন। এই পরিস্থিতিতে যে কোনো ব্যক্তি চিন্তিত হয়ে পড়বে। হঠাৎ করে তিনি দেখলেন যে উটটা তার সব সামগ্রী নিয়ে আবার সামনে এসে হাজির। তিনি এত আনন্দিত হলেন, আনন্দে আত্মহারা হয়ে তিনি বললেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। হে আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আপনার রব। তিনি বলতে চেয়েছিলেন একটা, কিন্তু আনন্দে আত্মহারা হয়ে তিনি বলেছেন আরেকটা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো বান্দা যখন পাপ কাজ থেকে ফিরে আল্লাহর দিকে আসে, কোনো বান্দা যখন তার অতীতকে ভুলে গিয়ে আল্লাহর দিকে ফিরে আসে, তাওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুভূমিতে থাকা সেই ব্যক্তির চাইতেও বেশি খুশি হন। এই হাদিস থেকে আপনি বোঝেন যে আল্লাহ কত বেশি খুশি হন তাওবাকারীর প্রতি। এমনকি তিনি বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে ফেরেশতা হিসেবে তৈরি করেননি। আল্লাহ আমাদেরকে প্রবৃত্তি দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছেন। আমাদের মাধ্যমে ভুল সংঘটিত হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু ভুল করার পরে ফিরে না আসাটাই অস্বাভাবিক বিষয়। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, দুর্বল করে। শুধুমাত্র যে শারীরিক দিক থেকে না, সব দিক থেকেই তিনি আমাদেরকে দুর্বল করে তৈরি করেছেন। ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান, শয়তানের ওয়াসওয়াসা তো সবসময় আছে। শয়তান সবসময় ওয়াসওয়াসা দিতে থাকে। আবার অন্যদিকে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস সবসময় মন্দের দিকে নির্দেশ দিতে থাকে। যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত, প্রবৃত্তির ভালোবাসাকে সুশোভিত করা হয়েছে মানুষের জন্য। এগুলোর মাধ্যমে দেখা যায় যে মানুষ কোনো না কোনোভাবে ভুল পথে পা বাড়াতে পারে, কিন্তু এই ভুল করার পরে ফিরে না আসাটাই দুঃখজনক বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি পাপ না করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিতেন, আরেকটা জাতি তৈরি করতেন যারা পাপ করত, আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিতেন। তবে এই হাদিসের অর্থ এই না যে তোমরা বেশি বেশি করে পাপ করো। এই হাদিসের মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে মানুষের পাপ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কাছে তাড়াতাড়ি ফিরে আসা এটা গুরুত্বপূর্ণ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম ভুলকারী, কিন্তু উত্তম ভুলকারী কারা? যারা তাওবা করে। আমাদের মাধ্যমে ভুল হতে পারে, কিন্তু আমরা যদি তাওবা করি তাহলে এই ভুল আমাদের জন্য ফুল হিসেবে রূপান্তরিত হবে। তাওবার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে চেঞ্জ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লাল্লাযিনা তাবু ওয়া আমানু ওয়া আমিলু আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
কেউ যদি তাওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের যে পাপগুলো আছে, সাইয়্যাতগুলোকে তিনি হাসানাতে পরিবর্তন করবেন। অর্থাৎ অতীতের যে পাপগুলো আছে তিনি এগুলোকে সওয়াব, নেকিতে পরিবর্তন করে দিবেন। আবার তাওবার মাধ্যমে আমরা যদি নিজেদেরকে চেঞ্জ করি, একটা পরিবার সুন্দর হবে, একটা সমাজ সুন্দর হবে। সে সমাজে আর কোনো অত্যাচার, অবিচার, অনাচার এগুলো আর থাকবে না। অতএব তাওবার প্রভাব আমাদের ব্যক্তিগত এবং সামাজিক সব জায়গায় রয়েছে। ভুল হয়ে যাওয়া, পাপ হয়ে যাওয়া স্বাভাবিক, এটা বিভিন্ন মানুষের মাধ্যমে হয়ে থাকে, কিন্তু তওবা করাটা ইম্পর্টেন্ট। যদি তওবা করতে না পারি, এটা আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে এখনো সুযোগ দিয়েছেন সেই তওবা করার। অতএব এই আলোচনা শোনার পরেই আমরা যতটুকু সম্ভব তওবা করে নেব। যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ফিরে আসা, এটাই হবে গুরুত্বপূর্ণ কাজ।